আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এখন একটাই প্রশ্ন, এ কেমন বন্ধু? নিজের প্রয়োজনে ট্রানজিট নেবে, ইলিশ নেবে, সীমান্তের মানুষের প্রাণ নেবে, যেখানে সেখানে বাঁধ দিয়ে পানি নিষ্কাশন করবে, কিন্তু নিজের স্বার্থে যখন খুশি পণ্য রপ্তানি বন্ধ করবে। কোনো বার্তা ছাড়াই পানে ছেড়ে বন্যায় ভাসাবে বাংলাদেশকে। এর নামই কি বন্ধু রাষ্ট্র? আর এমন রাষ্ট্রকেই কিনা সাবেক প্রধানমন্ত্রী সব উজাড় করে দিয়ে বড় গলায় মন্তব্য করেছিলেন, ভারতকে যা দিয়েছে তারা সারা জীবন মনে রাখবে। তিনি এও বলেছিলেন, আমি কোনো প্রতিদান চাই না, কারো কাছে চাওয়ার অভ্যাস আমার কম, দেওয়ার অভ্যাস বেশি। ভারতকে দিতে দিতে ভারতের কাছে ন্যায্য হিস্সা চাওয়ার কথা ভুলে শেখ হাসিনা বাংলার মানুষকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন এতগুলো বছর। এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক, যার পরিণতি ভোগ করতে হচ্ছে সারা দেশকে। দেশের স্বনামধন্য বুদ্ধিজীবী আহমদ সফা একবার লিখেছিলেন, ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোশিমা ও নাগাসাকির ওপর অমানবিক বোমা বর্ষণের চাইতে কম নিষ্ঠুর নয়। তার প্রলয়কারী প্রতিক্রিয়াগুলো একসঙ্গে চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে আমাদের বেশিরভাগ মানুষ চোখ বুঝে এই জুলুম সহ্য করে যাচ্ছি। সাম্প্রতিককালে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে এক মিশ্র অভিজ্ঞতা দেখা যাচ্ছে। জুলাই বিপ্লবে ভারতের কলকাতার অনেকেই বাংলাদেশের প্রতি সমর্থন দিতে দেখা গেছে, কিন্তু রাষ্ট্র হিসেবে বা প্রতিবেশী হিসেবে ভারত সব ক্ষেত্রে বন্ধুত্বের সম্মান রাখছে কিনা এমন প্রশ্ন উঠছে। বিশেষ করে 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, যার ফলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে নজিরবিহীন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোনো পূর্ব সিগন্যাল ছাড়াই এভাবে বাঁধ ছেড়ে বাংলাদেশকে প্লাবিত করার মাধ্যমে ভারত বন্ধুত্বের পরিচয় কিভাবে দিল, এটাই এখন জানতে চায় অনেকেই। উল্লেখ্য, বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত 58টি আন্তর্জাতিক নদীর 55টির উৎপত্তি হিমালয় সহ ভারতের অন্যান্য উৎস থেকে। এসব নদীকে কেন্দ্র করে ভারতের অব্যাহত পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে আজ হুমকির মুখে। শুষ্ক মৌসুমে ভারত আমাদের পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে, ফলে নদী শুকিয়ে হয় মরুভূমি। আবার বর্ষায় ভারত বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে আকস্মিক বন্যায় তলিয়ে দেয়। এরকম মানবিত পরিস্থিতির সৃষ্টি করার পর ভারতীয় মিডিয়া আবার বন্যা নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করে বাংলাদেশকে খোঁচা দেয়। তাই সবার আবারও সেই একই প্রশ্ন, ভারত আসলে আমাদের কেমন বন্ধু? ভারত কি তবে বাংলাদেশকে ফ্রেন্ডস উইথ বেনিফিটের নজরেই দেখে, যাকে প্রয়োজন শেষে পিঠ দেখানো যায়? শেখ হাসিনা ভারতকে সব দিয়েও প্রতিদান নাকি নিতে চাননি। হয়তো ভারত তাই ন্যায্যটুকু নিশ্চিত করতে ভুলে যাচ্ছে। তবে ভারতকে ঠিকই চিনিয়েছিলেন মাওলানা ভাসানী। সাম্প্রতিক পরিস্থিতিতে তাই মাওলানা ভাসানীর কিছু কথায় আবারও স্মরণ করতে হয়। 1996 খ্রিস্টাব্দে এই মানুষটি মগ্ন শরীর নিয়ে জাতির বৃহত্তর স্বার্থে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে নেমে ভারতের উদ্দেশ্যে বলেছিলেন, ভারতের জানা উচিত বাংলার মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না, কারো হুমকিকে পরোয়া করে না। ভাসানী সেদিন বাংলার মানুষের উদ্দেশ্যে বলেছিলেন, শিশুর যেমন মায়ের দুধের অধিকার, পানির উপর তোমাদের তেমনই অধিকার। তোমরা জাগ্রত হও, তোমাদের প্রকৃতি প্রদত্ত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও। আল্লাহ নিশ্চিত আমাদের বাঁচার পথ করে দেবেন। অনেকে বলছেন, আমরা অনেক শেখ হাসিনা নতজানু নীতি দেখেছি, হয়তো এখন আমাদের এই সময় একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দরকার, যে ন্যায্য হিস্সা চাইতে গিয়ে উঁচু ট্রানজিট আর ইলিশের জুড়ি দিয়ে আসবে না। তা দর্শক, বাংলাদেশ ভারত বন্ধুত্ব সম্পর্কে নিয়ে আপনার মতামত কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।